আয়েশা একটি সাধারণ মুসলিম পরিবারে বড় হয়েছে। ফজরের আজান শোনার সাথে সাথেই সে উঠে পড়ে। নামাজ শেষে কুরআন তেলাওয়াত করে, তারপর বোরকা পরে রান্নাঘরে ঢোকে। ছোট চুলায় ভাত বসায়, ডাল ফুটায়, মায়ের জন্য চা বানায়। মা হেসে বলে, মা, এত কাজ করিস কেন? আয়েশা শান্ত গলায় বলে, আম্মু, ঘরের কাজও তো ইবাদাত। সব কাজ শেষ করে সে বইখাতা গুছিয়ে মাদ্রাসার পথে বের হয়। কালো বোরকার ভেতরে লুকানো থাকে তার বড় স্বপ্ন। পথে অনেকেই তাকিয়ে থাকে, কেউ কেউ ফিসফিস করে কথা বলে, কিন্তু আয়েশার চোখ থাকে নিচু, মন থাকে আল্লাহর দিকে। মাদ্রাসায় সে খুব মন দিয়ে পড়ে। হাদিস ক্লাসে শিক্ষক বললেন, যে মেয়ে দিন শিখে সে পুরো পরিবারকে জান্নাতের পথে টানে। এই কথা শুনে আয়েশার চোখ ভিজে ওঠে। একদিন মাদ্রাসা থেকে ফিরে দেখে তার মা অসুস্থ। আয়েশা নিজের পড়া বাদ দিয়ে মাকে খাওয়ায়, রান্না করে, ঘর পরিষ্কার করে। রাতে নামাজে দাঁড়িয়ে সে বলে, হে আল্লাহ, আমার আম্মুকে সুস্থ করে দাও। কিছুদিন পর মা সুস্থ হয়। সবাই বলে, এই মেয়ের দোয়াতেই আল্লাহ রহমত দিয়েছেন। আয়েশা তখনও আগের মতোই। সকালে রান্নাঘর, দুপুরে মাদ্রাসা, রাতে কোরআন আর দোয়া। বোরকার আড়ালে সে গড়ে তুলছিল নিজেকে একজন পরিপূর্ণ